40 কিলোর ভিতরে কত টাকা ইনকাম করতে পারি, মানে 100 টাকার তেল দিয়ে 40 কিলো চালাতে পারবো। আর 40 কিলো গাড়ি চালানোর পরে আজকে আমি কত টাকা ইনকাম করতে পারি এই জিনিসটা দেখানোর চেষ্টা করবো। ও ভাই, পুরো একবারে বন্ধের মাঝখান দিয়া ধান ক্ষেত হচ্ছে কাটা শুরু করছে, ধান টান পাইকা লাল হয়ে গেছে। কোনটা এটা হচ্ছে লোকাল ম্যাপ, এটারে বলে লোকাল ম্যাপ। আপনি হচ্ছে লোকাল ম্যাপের সাহায্যে যে কোনো জায়গায় যাইতে পারবেন। এই যে রাস্তা কি অবস্থা তা হচ্ছে যে যাইতে পারতাছি, এটার কারণ হচ্ছে লোকাল ম্যাপ আছে বিদায়। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে নভেম্বর মাসের 16 তারিখ। আমি লাস্ট জন ভিডিওটা করছিলাম নভেম্বর মাসের 9 তারিখে ভিডিও করছিলাম। আমি বুঝলাম যে আপনার নভেম্বর মাসের 11 কিংবা 12 তারিখে যেদিনকা ক্যাম্পিং এর সম্পূর্ণ চাপ থাকে, দারাজের 11 ক্যাম্পিং এর, তখন একটা ভিডিও করব। কিন্তু আমাদের এত পরিমাণে চাপ আছিল যে কোনোভাবে ভিডিও করতে পারতাছিলাম না। আপনার প্রতিদিন হচ্ছে আমাদের কালীগঞ্জ এরিয়ার মধ্যে 350, 335টা, 40টা, 38টা করে হচ্ছে যে পার্সেল আসতেছিল। এর জন্য হচ্ছে যে আপনার এত প্রেশারের মধ্যে ভিডিও করা সম্ভব হয় নাই। নভেম্বর মাসের 16 তারিখ, প্রায় 4 দিন চলে গেছে ক্যাম্পিং এ। এখন হচ্ছে যে মোটামুটি অনেক দিন পরে আমাদের অফিসের চাপটা একটু কমছে। আজকে 210টার মতো পার্সেল আসতেছে, এর জন্য হচ্ছে ভিডিওটা করতেছি। আমি হচ্ছে গতকালকে এখানে একটা পার্সেল ডেলিভারি করছিলাম, এই পার্সেলটা হচ্ছে রিটার্ন হইব, জন্য এই রাস্তা দিয়ে ঢুকে গেছি। যেহেতু চাপের মধ্যে আছি, রিটার্ন পার্সেল গুলো নেওয়া হচ্ছে অসুবিধা হয়ে যায়, এর জন্য হচ্ছে যে এক্সট্রা টাইম যখন পাই তখন হচ্ছে রিটার্ন গুলো নেওয়ার চেষ্টা করি। রিটার্ন রিকোয়েস্ট কি ভাই করছো? এই প্রোডাক্টটা গতকালকে আমি ডেলিভারি করছিলাম, প্রোডাক্টটা নাকি পুরান দিচ্ছে, তারপর হচ্ছে চলে না। এখন প্রোডাক্টটা কাস্টমার হচ্ছে রিটার্ন রিকোয়েস্ট করে রাখছিল, আমি যাওয়ার পথে এর জন্য নিয়ে নিলাম। এখন আগে তাহলে অফিসে যাই, আর তারপরে এতগুলা পার্সেল আসে আর পার্সেলগুলা পিক করি। আজকে হচ্ছে ক্যাম্পিং এর মধ্যে খুব শান্তিতে কাজ করতেছি। আমার বাইকের মধ্যে হচ্ছে যে কোনো পার্সেল বান্ধা লাগে নাই, আর আমি হচ্ছে যে আপনার এক্সট্রা কোনো পার্সেল নাই। এখন হচ্ছে যে আপনার বেরিয়ে যাবো কাজের জন্য, বাজে আপনার 11টা 15-এর মতো। আমি যাইতাছি, এখন হচ্ছে যে পাম্পের মধ্যে আমার তেলের মিটারটা দেন টিপ টিপ করতেছে, মানে বাইকে তেল নাই। আমি এমনি তো নিয়ে বেরোই না, আজকে একটা জিনিস দেখানোর জন্য আপনার ঘরে। আমি আমাদের কালীগঞ্জ এরিয়া থেকে, মানে আমাদের অফিস থেকে আমি 100 টাকার তেল নিয়ে আজকে দেখবো যে কত টাকা ইনকাম করতে পারি, 1000 টাকা ইনকাম করতে পারি কিনা 100 টাকার তেল নিয়ে। এখন পাম্প থেকে যাবো, 100 টাকার তেল নিবো, আর ট্রাই করবো 1000 টাকায় ক্যাম্পিং এর মধ্যে ইনকাম করার জন্য। আর আমি আজকে হচ্ছে যে আপনার মোটামুটি 44টার মতো পার্সেল নিছি, রিটার্ন মিটার্ন বাদে কয়টা নিয়ে বেরোইলাম ওইটা মনে রাখি নাই। এখন হচ্ছে 100 টাকার তেল নিবো আমি। 100 টাকার দিন। আমি তো হচ্ছে পাম্প থেকে 100 টাকার তেল নিয়ে নিলাম। এখন হচ্ছে যে আপনার তেলের মিটারটা টিপ টিপ করে না, কিন্তু হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হচ্ছে যে টিপ টিপ করা শুরু করবো। এখন আমি যে আপনার হচ্ছে 100 টাকার তেল দিয়ে কাজ করবো, এটা হচ্ছে যে আপনারা কিভাবে বুঝবেন, এটার জন্য হচ্ছে যে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে দাঁড়ায় নি, তারপরে এইখানে হচ্ছে যে দেখেন আমার টিপ মিটারটা 412 কিলো, এটা হচ্ছে আমি জিরো করে দিতেছি। এটা হচ্ছে যে অলরেডি জিরো হয়ে গেছে। যেহেতু এখন পাম্প থেকে আমি বেরোইলাম, এখন থেকে 100 টাকার তেলে আমি আনুমানিক 38 থেকে 40 কিলোর মতো গাড়ি চালাইতে পারি, যেহেতু আমাদের স্ট্রাইকের গাড়ি 44, 45, 46-এর মতো মাইলেজ দেয়। এখন আমি 44 কিলো পর্যন্ত এই যে অলরেডি হচ্ছে যে আপনার তেলের মিটারটা টিপ টিপ করা শুরু করে দিয়েছে, যেটা বলছিলাম। এইখান থেকে 40 কিলোর ভিতরে কত টাকা ইনকাম করতে পারি, মানে 100 টাকার তেল দিয়ে 40 কিলো চালাইতে পারবো। আর 40 কিলো গাড়ি চালানোর পরে আজকে আমি কত টাকা ইনকাম করতে পারি এই জিনিসটা দেখানোর চেষ্টা করবো। আমি হচ্ছে ক্যাম্পিং এর তুলনায় খুব বেশি যে পার্সেল নিছি তা না, মোটামুটি হচ্ছে যে 40টার মতো পার্সেলই মেবি নিয়ে বেরিয়েছি 44-45টা থেকে। এখন হচ্ছে তাহলে যে কাস্টমার পার্সেলটা নিবে এই কাস্টমারের এখানে যাইয়া পার্সেল ডেলিভারি কাজ শুরু করি। আর আপনাদেরকে হচ্ছে যে দেখাই যে 100 টাকা দিয়ে ক্যাম্পিং এর মধ্যে 1000 টাকা ইনকাম করতে পারি কিনা। আমি আমার প্রথম কাস্টমারের লোকেশনে পড়ছি, আর প্রথম কাস্টমারের লোকেশনে আসছে 7 কিলো 400 মিটার আমার অলরেডি চলে গেছে। 40 কিলো 45 কিলো যে আমি আইডিয়াটা করছিলাম ওইটা থেকে। 690 টাকা ভাই বিকাশ আছে? বিকাশে দিলে খরচ দিয়ে দেওয়া লাগবে, আছে কত টাকা দিতে হইব তাইলে? বিকাশে সেন্ট মানির যান, আপনার 690 টাকার পরে ক্যাশ আউট চার্জ অ্যাড করার নতুন একটা অপশন আসছে, আপনি এটা চাপ দিলে অটোমেটিক্যালি যাস। 690 হলে এই যে ক্যাশ আউট চার্জ অ্যাড করুন, অটো চাপ দিলে 702 টাকা আসছে আর কি। আসছে, ঠিক আছে। এইটা এক্সট্রা লোকেশনের পার্সেলটা ডেলিভারি করলাম। এখন চলে যাবো হচ্ছে সরাসরি জামালপুর বাজারে, আর বাজারে যাওয়ার পরে 9টা থেকে 10টা পার্সেল আছে। আজকে হচ্ছে যে আমি আপনার শর্টকাটে টাইম শিফট ইফেক্ট দিয়ে দেখাই দেওয়ার চেষ্টা করব সবগুলা পার্সেল আমি কোন জায়গায় কখন ওই পার্সেলটা ডেলিভারি করতেছি।
আমার এই বাজারের কাজ প্রায় শেষ, একটা পার্সেল রয়ে গেছে পেমেন্ট করা। এইখানে হচ্ছে এক জায়গায় দাঁড়াইয়া, কালী মন্দির বলে, মন্দিরের পিছনে হচ্ছে দাঁড়াইয়া ফোন দেওয়া লাগবে। এখন ওটিপি কোড দিছে ভাই, বলেন কত? ও আচ্ছা, হ্যালো বলেন ভাই ওটিপি কোডটা কত কত? 3265। দেখতেছি, হ্যাঁ ওইসে নিয়ে যান। ওকে এই পার্সেলটা হচ্ছে এখানে ডেলিভারি করার মাধ্যমে 11টা 15 বের হয়েছি, 12টা 21, 1 ঘন্টা 6 মিনিটে অফিস থেকে বেরোন থেকে শুরু করে এখন পর্যন্ত 8টা ডেলিভারি হয়েছে। আর একটা হচ্ছে যে আপনার ডাবল কাস্টমার ছিল মনি নামে, এটা হচ্ছে যে কাস্টমারদের পার্সেলটা দিয়েছি কিন্তু আমি ডেলিভারি দেখাই নাই, যেহেতু 2টা পার্সেল ছিল, একটা হচ্ছে দেখাইছে আমার অ্যাকাউন্টে আর একটা আরেকজনের অ্যাকাউন্টে দেখাবো, তার মানে টোটাল 9টা পার্সেল হচ্ছে ডেলিভারি করলাম। এখন এখানে আর 3টা পার্সেল আছে, ফোন ধরতেছে না, এগুলার এখন রিটার্ন রিকোয়েস্ট করবো। কাস্টমারের ফোন নম্বর বন্ধ, রিটার্ন রিকোয়েস্ট সেন্ড, সাবমিট। এই পার্সেলগুলো হচ্ছে যে আমাদের সুপারভাইজার এগুলার ভেরিফাই করবো, ভেরিফাই করার পরে আমাদের যে সিআই টিম আছে যারা ওটিপি শেয়ার করে আর কি ফোন বন্ধ কাস্টমার গুলা, ওরা হচ্ছে যে আজকে বিকালের মধ্যে ওটিপি গুলা দিয়ে দিলে এগুলা রিটার্ন হয়ে যাবে। আমার এখানে একটা পার্সেল হোম ডেলিভারি আছে কাস্টমারের বাসার, এখানে হচ্ছে যাওয়া লাগবো। কাস্টমারের বাসা বললো এদিক দিয়ে, কোন জায়গায় এই দিক দিয়ে কি ভাই বেরোনের কোনো রাস্তা আছে? ওই পাশের রোডে, ওই পাশের রোডে মানে গোলার থেকে রোডে কি বেরোনের কোনটা দিয়া? গোলার থেকে কাপড় জাতীয় কিছু 239 টিয়া, এক রাস্তা দিয়ে বেরোতে পারবো আর কি। এই যে এটারে বলা হচ্ছে শর্টকাট খোঁজ, আমি এখানে ঢুকছি ঠিক আছে, এখন কাস্টমারদের জিগাইয়া শর্টকাটে হচ্ছে বেড়ে যাওয়ার চেষ্টা করতেছি, যদি বেরোতে পারি। পরবর্তীতে কাস্টমার যদি এখানে নিয়ে আসে কোনো রকম প্যারা ছাড়া এসে পড়বো, এটার কারণ হচ্ছে এদিক দিয়ে হচ্ছে শর্টকাট রাস্তা আছে, ওইটা যে চিন্তা করবো আর কি। ও ভাই পুরো একবারে বন্ধের মাঝখান দিয়া ধান ক্ষেত হচ্ছে কাটা শুরু করছে, ধান টান পাইকা লাল হয়ে গেছে। কোনটা কোনটা লোকাল কাউরে হচ্ছে জিজ্ঞাসা করে দিই, কাকা গোল্লার থেকে রাস্তায় কোনটায় বারোমু? আচ্ছা সমস্যা নেই, মানে রাস্তা তো বেরোতে পারবো এক রাস্তায়। আচ্ছা এটা হচ্ছে লোকাল ম্যাপ, এটারে বলে লোকাল ম্যাপ। আপনি হচ্ছে লোকাল ম্যাপের সাহায্যে যে কোনো জায়গায় যাইতে পারবেন। এই যে রাস্তা কি অবস্থা তা হচ্ছে যে যাইতে পারতাছি, এটার কারণ হচ্ছে লোকাল ম্যাপ আছে বিদায়। আর লোকাল ম্যাপ কোনগুলো? এটা হচ্ছে যে লোকাল মানুষগুলো। ও ভাই 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 মনে হয় বেড়ে গেছি হাই রোডে। আইসা পড়ছি। এখন হচ্ছে একটা রিটার্ন পার্সেল আছে, গত 2 দিন যাবত নেওয়া হয় না, এদিকে আসা হয় নাই আর নেওয়া হয় নাই। এখন কি কাস্টমারদের ফোন দিয়া রিটার্ন পার্সেলটা নেওয়া লাগবো, কাস্টমার প্রোডাক্টটা খারাপ পাইছিল। যারা কাস্টমার গুলার হচ্ছে ধরে রাখার জন্য, পার্সেল ডেলিভারি করার জন্য হচ্ছে হোম ডেলিভারি করতে গ্রামের ভিতরে যাওয়া লাগে, আর এইরকম হচ্ছে রিটার্ন করার জন্য আবার আসা লাগে আর কি। একবারই ভালো না, প্রোডাক্ট চলেই না। আর মেয়েটা ফুডে ভিতরে টুস টুস করে কম্পিউটার আমার বন্ধ আর চালু কেন নেই? কোনটা লাইসেন্স বলি, এটারটা নিয়ে নাই এটাই, তাহলে এগুলো লাগবো না, এটার ভিতরে ইনভয়েস আছে দেওয়া যায়। রিটার্ন রিকোয়েস্ট করছেন তো ঠিক আছে, তাহলে আর কিছু লাগবো না। এই যে রিটার্ন পার্সেলটা নিয়ে গেলাম, এটা হচ্ছে আজকে থেকে 4 থেকে 5 দিন পরে কাস্টমারের বিকাশ নগদ কিংবা যে কোনো ভাউচার যদি দিয়ে থাকে ওইগুলোর মধ্যে টাকা হিসাব করবো। টাকা হিসাব হলে হচ্ছে যে কাস্টমারের বিশ্বাসও পারবো দারাজের উপরে, আর নতুন করে হচ্ছে যে অর্ডার দিতে পারবো। এর জন্য হচ্ছে যে রিটার্ন পার্সেলগুলো আমাদের নেওয়ার কথা না, যেগুলো হচ্ছে কাস্টমারের ড্রপ আপ করে আসার কথা, এই পার্সেলগুলো হচ্ছে যে আমরা এসে নিয়ে যাই আর কি। আর লোকেশন দূরে থাকার জন্য কাস্টমার 100-150 টাকা খরচ করে তো আর হচ্ছে পার্সেল দেওয়ার জন্য আমাদের অফিসে যাইবো না, এর জন্য ছোটখাটো পার্সেল থাকলে আমরা নিয়ে যাই। এখন হচ্ছে যে একটা লোকেশনে যাব, যেটা হচ্ছে দালান বাজার, সবসময় যাই। এখানে হচ্ছে মোটামুটি 1, 2, 3, 4, 5টা পার্সেল আছে। 5টা পার্সেলে যদি কাস্টমার ফোন ধরে তাহলে হচ্ছে যে মোটামুটি ভালো পরিমাণে একটা ডেলিভারি হয়ে যাবো সকাল সকাল। এখন আগে কাস্টমারের এখানে যাই। ভাই ইয়াসিন ভাই না ছিল বুঝিয়ে না? ইয়াসিন ভাই কি টাকা দিয়ে চলে আসে নাকি? কাস্টমার হচ্ছে এখানে নাই, দোকানে টাকা দিয়ে গেছিল, 201 টাকা ছিল, 200 টাকা নিলাম। আর এই কাস্টমারটা যদি আপনারা দেখতেন অবশ্যই চিনতেন, এটার কারণ হচ্ছে আজকে থেকে আরো 4-5 ভিডিও আগে যে ভিডিওটা আপলোড করছিলাম এটার মধ্যে উনি মোটামুটি ছিল। আর ওই ভিডিওটা অনেক পরিমাণে ভাইরাল হয়েছে, আপনার টিকটকে, ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় হচ্ছে যে আপনার অনেক পরিমাণে ভাইরাল হয়েছিল। ওনার ওই ভিডিওটা উনি একটা পার্সেল আনবক্সিং করছিল ওই ভিডিওটা। এখন আরো এখানে 1, 2, 3টা পেমেন্ট করা পার্সেল আছে, এই 3টা পার্সেলই ডেলিভারি করলে আমার এখানে হচ্ছে কাজ শেষ।
এইখানে হচ্ছে টোটাল 4টা পার্সেলতে 3টা পেমেন্ট করা, আর একটা হচ্ছে পেমেন্ট ছাড়া। পেমেন্ট করা 3টা হচ্ছে 2 দোকানে দিব, এক দোকানে 2টা, আর এক দোকানে হচ্ছে একটা। এখন আগে 2টা দেই। হৃদয় ভাই পার্সেল আছিল 2টা পেমেন্ট করা, প্রদীপ নামে কইছে রাইখা যাইতে। এই যে 2টা দিমুডিল। এখন আরো যেই 2টা রয়েছে, একটা পেমেন্ট করা একটা পেমেন্ট ছাড়া। পেমেন্ট ছাড়াটা আগে ডেলিভারি, তারপরে পেমেন্ট করাটা ডেলিভারি কইরা এইখানের কাজগুলো শেষ করব। 290 টাকা। আমার কথা কইলে যে কোনো দোকানেই রাখতে পারবেন। এটা দেন তো 10 টাকাটা মানে ছিঁড়া হালকা। ঠিক আছে, এইখানে আরেকটা পেমেন্ট করা হচ্ছে পোল্ট্রি ফিডের দোকান। জিগা আমি হচ্ছে 3টা পার্সেল এখন পেমেন্ট করা ডেলিভারি করলাম। একটার হচ্ছে ওটিপি যাইতেছে না। এই একটা হচ্ছে যে এখন ডেলিভারি দেখাইতে পারবো না। এটা হচ্ছে যে ঝামেলা, আপনার ওটিপি হচ্ছে ইস্যু শুরু করে দিছে। এই বাজারের কাজ হচ্ছে সম্পূর্ণটাই শেষ। এখন এইখান থেকে বের হই, তারপরে দেখি ওটিপি ইস্যুটা ঠিকঠাক হয় কিনা। আমার এক্সট্রা একটা লোকেশনে 2টা পার্সেল আছে। এইখান থেকে একটা হচ্ছে গত 3 দিন আগে পেমেন্ট করা পার্সেল ছিল, কাস্টমার ওটিপি দিয়ে রাখছিল। আর আরেকটা হচ্ছে এইখান থেকে নিব। এইখানে আপনার পার্সেল এইটা মনে হয় 910 টাকা। আমার এইখানে হচ্ছে একটা কাস্টমারের আবারও একটা রিটার্ন দেওয়া লাগবে। এইখানে হচ্ছে একটা কাস্টমারে খারাপ প্রোডাক্ট পাইছে আজকে থেকে আরো 5 দিন আগে। এদিকে হচ্ছে আমি আজকে 5 দিন যাবত আসতেছি না, এর জন্য কাস্টমারের কাছ থেকে রিটার্ন নিতে পারতাছি না। আর তার থেকে বড় কথা হচ্ছে কাস্টমারের একটা পার্সেল আমার কাছে আসছিল পেমেন্ট করা 0 অ্যামাউন্ট। আর তারপর হচ্ছে যে ওনারা ফোন দিয়ে আমি বলি যে ভাই আপনি আমার ক্যাশ ওটিপিটা হচ্ছে দিয়ে রাখেন, আমি 2 দিন থেকে 3 দিন পরে আসতেছি, তখন পার্সেলটা নিয়ে আসবো। কাস্টমার হচ্ছে রাজি হয়ে গেছে যে আপনি আসেন, সমস্যা নাই। পার্সেলটা মানে আমার নিজ হেফাজতে রাখতে হয়েছিল। আজকে হচ্ছে যেটা ডেলিভারি করতে যাইতেছি, আর রিটার্ন একটা পার্সেল নিয়ে আসতে যাইতেছি। আলামিন ভাই এই যে এই পাশ দিয়ে ছিঁড়লে সমস্যা নেই, আপনারটা তো আপনি খুললেই দেখবেন। এই যে আপনার আমানত এইটা হচ্ছে রিটার্ন পার্সেল, আর একটা ডেলিভারিটা হচ্ছে দিয়ে দিছি। এখন পর্যন্ত হচ্ছে যে আমার পার্সেল ডেলিভারি 15টা, যেই 3টা আপডেট হয় নাই এই 3টা সহ। আপনার 12টা হচ্ছে যে আমার অ্যাপের মধ্যে আপডেট হয়েছে, আর 3টা হচ্ছে পেমেন্ট করা। এগুলো হচ্ছে যে ওটিপির জন্য আমি আপডেট করতে পারতাছি না। আর এখন সব থেকে বড় কথা হচ্ছে 100 টাকার তেল নিয়েছিলাম, বলছিলাম যে 1000 টাকা ইনকাম করবো। এইখানে দেখেন 22 কিলো 700 মিটার, মানে আরো 17 কিলো 300 মিটারের মতো গাড়ি চালানোর পরে আমার আজকের চ্যালেঞ্জটা কমপ্লিট হইব। এখন একটা লোকেশনে একটা পার্সেল আছে, এইখান থেকে আরো 6 কিলো পরে দুটুকু জায়গায় একটা পার্সেল দেওয়ার জন্য যাওয়া লাগবো। যেহেতু আজকে হচ্ছে চ্যালেঞ্জটা নিছি, যতগুলো পার্সেল ডেলিভারি করতে পারবো তত তাড়াতাড়ি হচ্ছে যে আপনার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। এখন একটা পার্সেল নিয়ে যাই, আর যাওয়ার আগে অবশ্যই আমি বাইকে থাকা অবস্থায় ফোন দিব কাস্টমারদের। যদি ফোন ধরে তাহলে হচ্ছে যে একবার সরাসরি কাস্টমারের লোকেশনে চলে যাব। অলরেডি কাস্টমারের লোকেশনের আশেপাশে বসি এইটার সোলিংটা দিয়া। এখন কি এখানে দাঁড়াই ফোন দেই, কাস্টমার হচ্ছে হেইলা দুইলা আসতে দেওয়া যায়। ফোন দেই বেলা ধরেন না। 191 কারণ 10টা পাইবেন। এক্সট্রা লোকেশনে পার্সেল ডেলিভারি করছি দেখা 10 টাকা হচ্ছে ট্রিপস। এটা ডেলিভারি করার পরে পার্সেল ডেলিভারি হবে 16টা মেবি। ওই 3টা পেন্ডিং যেগুলো আইডি ডেলিভারি হয় নাই, এগুলো বাদে যদি ধরি তাহলে হচ্ছে যে আপনার এখানে 13টা, এইখানে হচ্ছে যে পেমেন্ট করার হচ্ছে যে 3টা, তার মানে টোটাল 16টা পার্সেল অলরেডি ডেলিভারি হয়ে গেছে। এখন আরো বাদ বাকি লোকেশন যেগুলো আছে এগুলোর মধ্যে এখন আবার যাবো। লোকজনরা জিগাইতাছি, পরে কইতাছে দোকান আছে আর কি। বড় পার্সেলের নিচে চলে গেছে তো। হ্যাঁ আসছে ভাই 330। ঠিক আছে ভাই, 30 কিলো হয়ে গেছে। আর 10 কিলোর ভিতরে হচ্ছে যে আমার যেমনি হোক কাজটা শেষ করা লাগবো। যেমনি হোক বলে তো আবার আমি পার্সেল না দিয়ে চলে যাবো, এইটা চিন্তা করেন না, পার্সেল দিয়েই যাবো। অনেকটা লোকেশনে রয়ে গেছে, এখন এইখান থেকে যাই আগে ওই লোকেশনের মধ্যে। আমার মিটারের মধ্যে হচ্ছে যে 35 কিলো 200 মিটার, মানে 40 কিলোর যেই 100 টাকা 1000 টাকার চ্যালেঞ্জটা নিয়েছিলাম, এটা হচ্ছে যে কমপ্লিট করতে পারি নাই। দুঃখের ব্যাপার, এটা হচ্ছে যে সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। আর এখানে কিলোমিটার হচ্ছে যে সম্পূর্ণটা খরচও হয় নাই, মানে 35 কিলোতে আমি কাজ শেষ করে ফেলাইছি। এইখান থেকে বাসায় চলে যেতেছি 2 কিলোর মতো। টোটাল হচ্ছে 17টার মতো পার্সেল ডেলিভারি করছি। আর ইনকাম করলাম কত আপনার 17 × 32, মানে এক পার্সেল হচ্ছে যে 33 টাকা করে পাওয়ার কথা। যেহেতু 1-2 দিনের পার্সেল এদিক সেদিক হয়, এবার যে হচ্ছে যে 32 টাকা করে
ধরলাম। 32 ইন্টু হচ্ছে যে আপনার 17 মানে আসতে হবে 540 টাকা, আর যোগ হচ্ছে যে 260 টাকা হচ্ছে যে আমার তেল খরচ। সম্পূর্ণ দিনের বেতন হচ্ছে যে 260 টাকা, গেল 260 টাকা, টোটাল হচ্ছে যে 804 টাকা। এনতে খরচ করছি হচ্ছে যে 100 টাকা। তেল খরচ করে আমি হচ্ছে যে আপনার 704 টাকার মতো ইনকাম করছি। টাইম গেছে কত, এখন বাজে আনুমানিক 1:58, মানে 11:15 থেকে হিসাব করি। 11:15 হচ্ছে 12:15, 1:15, 2:15, 3 ঘন্টা সময় লাগছে। আমি আপনার খরচ বাদে 704 টাকা ইনকাম করছি, আর 100 টাকা খরচ সহ যদি সব মিলে হিসাব করি তাহলে হচ্ছে আপনার 804 টাকা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে যে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়েন। পরবর্তী কোনো ভিডিওতে